আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আপনাদের সকলের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আল্লাহ পাক রাব্বুল আলামিনে দ্বিতীয়বারের মতো কাবা ঘরে নিয়ে আসলেন আমাকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, প্রথম 10 রোজা রহমতের 10 রোজার ভিতরেই আবারও আসলাম উমরা করার জন্য। প্রথম আমি করেছি, এখন বাবার জন্য, বাবার পক্ষতে একটি উমরা করতে এসেছি। তো আমি আসতে পেরে খুব আনন্দিত। আল্লাহ পাকের রাব্বুল আলামিনের কাছে আমি খুব মানে কি বলবো, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে হাজারো ধন্যবাদ, শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। তো উমরা করে আমি এই যে দেখতে পাচ্ছেন যে কাবার চতুর্পাশে যে একটা বিল্ডিং, এটা কিন্তু হারামের বিল্ডিং। এটা চতুর্পাশে কিন্তু কাবা ঘরের চতুর্পাশে নামাজ হয়। আমরা যেমন নামাজ পড়ি বাংলাদেশে যে একমি পশ্চিম, এখানে কিন্তু পশ্চিম বলতে কিছু নাই, চতুর্পাশে কিন্তু ইবাদত হয়। এক কথায় কাবার মিহিফিরা ইবাদত করে, সকলে নামাজ পড়ে। তো আমি যখন উমরা করে বের হই, প্রচণ্ড ভিড়। তো রহমতের 10 রোজা, আবার মাগফিরাতের 10 রোজা, এর ভিতরেও ভিড় হবে। নাজাতের 10 রোজা, এর ভিতরেও কিন্তু ভিড় হবে। দেখুন বাহিরের দৃশ্যটা। আমি যখন বের হই তো এরকম ভিড়, মানুষ কানায় কানায়, পাড়া দেওয়ার জায়গা নেই। তো রোজা রেখে অবশ্যই কাবা তাওয়াফ করা অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক পরিশ্রম হয়। তাওয়াফ করতে হয়, 7টা চক্কর দিতে হয়। এখান থেকে আবার সাফা মারোয়া যাওয়ার পরে ওটা তো আরো দূর, ওটা আরো লং, প্রায় 1 কিলোর মতো হবে। 2টা বিল্ডিং উঠে আসছে সোজা 1 কিলোর মতো। 1 কিলো এই 7টা পাক দিতে হয়, সেখানেও পরিশ্রম হয়। তো আল্লাহ পাক যেন আমাদের পরিশ্রম, আমাদের কষ্ট যেন কবুল করেন, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আশাবাদী। তো দেখুন আমি রোজা রেখেছিলাম, চোখ মুখ ধরে গেছে গা, অনেক ক্লান্ত, অনেক কষ্ট হয়েছে। যাই হোক, আমার বাবার কবর যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেয়। তো আবার দ্বিতীয় ভিডিও করব, আমার আম্মুর পক্ষ থেকে করব। আম্মু